আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বেশ কিছু ভাই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন সার্বিয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমরা বানিয়েছি। যারা সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কী বিষয়ে আপনাদের জানার আছে আপনারা কমেন্ট করবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, বেশ কিছু ভাই আমাদেরকে বলেছিলেন যে ভাই আমি সার্বিয়াতে আসলে যেতে চাচ্ছি। বর্তমান সময় এখন সার্বিয়াতে আসলে ঢুকলে মূলত আমাদের স্যালারিটা দিবে কিসে? আমাদেরকে ইউরোতে স্যালারি দিবে, নাকি সেখানকার আপনার যে কারেন্সি দিনার আছে এই কারেন্সিতে দিবে, মূলত দিনারে দিবে? এই বিষয়টা আমাদের কাছে বেশ কিছু ভাই জানতে চেয়েছিলেন। এরপরে অনেকে জানতে চেয়েছিলেন ভাই আসলে সার্বিয়াতে সাপ্তাহিক কতদিন আসলে বন্ধ দিয়ে থাকে, ঠিক আছে, বা কোন কোন দিন বন্ধ হয়ে থাকে। এরপরে আরও বেশ কিছু ভাই বলেছিলেন যে সার্বিয়াতে মূলত আসলে কী ধরনের কাজে চাহিদা বেশি, কী ধরনের কাজ সেখানে পাওয়া যায়। এছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন কাজগুলোতে মূলত আসলে সাপ্লাই কোম্পানি হয় নাকি আপনার ডিরেক্ট কোম্পানিগুলো হয়ে থাকে। এছাড়াও কোন কাজগুলোতে স্যালারি আসলে একটু বেশি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া স্যালারি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। সার্বিয়াতে মূলত আসলে অনেক সময় দেখা যায় কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু আপনার ইউরোতে স্যালারি দেয়, ঠিক আছে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু আপনার লোকাল যে আপনার কারেন্সি বা সার্বিয়ান যে কারেন্সি, সার্বিয়ার কারেন্সি হচ্ছে দিনার, তো অনেক সময় কিন্তু তারা দিনারেও স্যালারি দেয়। এটা সম্পূর্ণটাই কোম্পানির উপরে কিন্তু নির্ভর করছে। তো দিনারের দিক বা আপনার ইউরোতে দিক এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা আপনার সেমই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই আপনার টাকা পাঠানোর ক্ষেত্রে। এরপরে অনেকেই বলেন যে আসলে সার্বিয়াতে সাপ্তাহিক বন্ধ আসলে কী বার থেকে থাকে। দেখেন সার্বিয়াতে সাপ্তাহিক বন্ধ 2 দিন থাকে, শনিবার এবং রবিবার। এর যে কোনো একদিন আপনাকে বন্ধ দিবে। আবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে 2 দিনও কিন্তু বন্ধ থেকে থাকে, ঠিক আছে। এরপরে অনেকে বলছেন যে আসলে সাপ্লাই কোম্পানি আসলে দেখা যায় যে বিল্ডিং কনস্ট্রাকশন ক্ষেত্রে কি বেশি হয়ে থাকে। হ্যাঁ, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লাই কোম্পানিগুলাই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতেও কিন্তু কাজের সুযোগ আছে। 2026 সালে এখন আপনি যদি সার্বিয়াতে যেতে চান সেক্ষেত্রে এখন কিন্তু এই সার্বিয়াতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফ্যাক্টরিতেও কিন্তু বিভিন্ন টাইপের কাজ কিন্তু পাওয়া যায়। এখন আসেন আসলে ইনকামটা দেখা যায় আরও বেশ কিছু কাজ আছে যে কাজগুলোতে ভালো ইনকাম করা যায়। যেমনটা আপনি ওয়েল্ডিংয়ের কাজে ভালো ইনকাম করতে পারবেন, ডেলিভারি ম্যানে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন, হোটেল বা রেস্টুরেন্টে আপনি সেখানে কিন্তু দেখা যাচ্ছে শেফ হিসেবে ক্লিনারের কাজ সেখানে করতে পারবেন। এছাড়াও আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন, হ্যাঁ, আপনি শেফ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু এই সার্বিয়া দেশটিতে আছে। আপনারা যদি চেষ্টা করেন 2026 সালে এখন নতুন করে যাওয়ার কিন্তু সুযোগ হবে। তো যাই হোক, এর পাশাপাশি এখন অনেকে বলছেন ভাই আসলে সার্বিয়ার ভিসা কেমন উঠছে নতুন করে। দেখেন নতুন করে বলতে গেলে 2025 সালের ভিসাগুলো এখন উঠছে এবং 2026 সালে এখন নতুন পারমিট উঠছে, নতুন পারমিট ইস্যু হচ্ছে। ভিসা কিন্তু এখন পর্যন্ত 26 সালের হয়নি, কারণ যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, কারণ এই 2 মাসের ভিতরে কখনোই কিন্তু ভিসা ওঠা সম্ভব না। কমপক্ষে আপনাকে 4 থেকে 5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিসার জন্য, তারপরেই কিন্তু ভিসা উঠবে, ঠিক আছে। তো বর্তমানে এখন কিন্তু সার্বিয়ার বর্তমানে অ্যাম্বাসির পরিস্থিতি অনেক ভালো। সার্বিয়ার ভিসার জন্য আমাদের ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না, বাংলাদেশ থেকে আমরা অথরাইজড করে এই ভিসাগুলো করতে পারি। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ 2026 সালে। বিগত দিনগুলোতেও কিন্তু এই ধরনের সুযোগটাই ছিল, তবে বর্তমানে এখন প্রসেসিং সময়কাল কিন্তু কমে এসেছে, অ্যাপ্রুভাল খুবই দ্রুত সময়ে হচ্ছে, যেহেতু নতুন সাল দ্রুত সময়ে কাজ হচ্ছে। এখন সামার সামনে, এ কারণে কিন্তু এখন বিভিন্ন সেক্টরে কর্মী প্রয়োজন। এজন্য আপনারা দ্রুত সময়ে কিন্তু সার্বিয়াতে এই সময়টাতে এখন যেতে পারবেন। তার জন্য অবশ্যই একটা ভালো এজেন্সি, ভালো মাধ্যম ধরার চেষ্টা করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই কম সময়ের ভিতরে আপনারা কিন্তু এই দেশটিতে ঢোকার সুযোগ পাবেন। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আবারও কথা বলবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।